আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা বাচ্চাদেরকে আরবি, বিশেষ করে আরবিটা নিয়ে কথা বলি, আরবি যারা আমরা প্রাইভেট পড়াই, আমরা অনেক সময় তার আসলে জ্ঞান কীরকম বা সে কীরকম বুঝতে পারে বা কীরকম বুঝতে চাই ওইগুলো চিন্তা না করে আমরা শুধু মাসের পর মাস কাটাই। আসলে ভাই আমি যদি একটু ঠান্ডা মাথায় যদি তাকে আমি যদি মনোযোগ সহকারে ঠিকভাবে পড়াই তাহলে দেখা গেছে 1 মাসও লাগবে না আপনার কায়দাটা শেষ দিতে, এমনকি সে ভালোভাবেই বুঝবে। তো 1 মাস যেহেতু লাগবে না কায়দা শেষ দিতে, এমনকি আমফারা শেষ দিতেও তার অল্প সময় লাগবে যদি আমি কায়দাটা তাকে আমার নিজের শিক্ষক যদি নিজে মনোযোগ দিয়ে পড়ায়। ঠিক আছে, দেখা গেছে আমি 1 লাইন বাতাই দিয়েছি, এই বাবু পড়ো, বাবু পড়তেই আছে, আমি মোবাইল টিপতেছি, আমি ওই দিক সেদিক তাকাইতেছি, আর গার্ডিয়ান আসছে বলতেছে আর আপনার পিচ্ছিতে পড়তেছে না। ভাই এসব প্রাইভেট জগতের মধ্যে যারাই আছি, শুধু এ লাইন না সব লাইনের এসব বা ইসলামী বাদ দিয়ে দিবেন সবাই, নিজ থেকে মন দিয়ে পড়বেন, যাকে স্টুডেন্টকে পড়াবেন ওকে বোঝার চেষ্টা করবেন, এমনকি ও কোন কোন জায়গায় সমস্যা ওইটা ধরিয়ে দিবেন। আপনি যদি শুধু এই বাবু পড়ো, এটা আমি বাতাই দিয়েছি পড়ো না, তাকে পড়তে দেন, তার যে জায়গায় বাঁচবে, যে জায়গায় সে আটকাবে ওই জায়গাটা আপনি ধরাই দেন, তো তার পুরাটা থিওরিটা সহজ হয়ে যায়। তো ভাই এ কারণে আসলে মাস আর বছর যেন আমরা না হিসাব করি, একটা স্টুডেন্টকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, এখন মানুষের হায়াতও কম, যদি আমি শিখাই দিতে পারি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আর হাদিয়া যেটা দেয় ওইটা নেবেন, ওইটা অন্য হিসাব। ঠিক আছে, তাহলে আল্লাহর কাছেও ভালো পাবেন, এবার যে সাবজেক্টে হোক। ঠিক আছে ভাইয়া, ওকে।